হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মোনালিসা আর তোমরা দেখছো আর্ট পাঠশালা বাই মোনালিসা। সবার আগেই বলি, ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে খুব সুন্দর একটা জিনিস মিস করবে। এখানে আমি প্রথমে আউটলাইনটা তুলে রেখেছি। তোমরা বলতে পারো যে দিদিভাই তুমি আউটলাইন করে রেখেছো। এটা আমার শুধুমাত্র তোমাদের কাজটা দেখানোর সুবিধার জন্য, যাতে আমার অনেকটা সময় না লাগে, কারণ আমাকে পেন্টিংটা কম্পোজিশন করতে হয়। তো সেই জন্য আমি আউটলাইনটা হালকা করে রাখি আর স্কেচ পেন দিয়ে তোমাদের আউটলাইনটা করে দেখাই। তারপরে আমার মেন কাজ হচ্ছে কালারটা করা। আর আজকে এই কালারটা আমি ছোটদের জন্য করছি, ছোটদের সিনারি, শরৎকালীন সিনারি, যেহেতু দুর্গাপুজোর স্পেশাল। তো আজকে যে পেন্টিংটা দেখো, কালার পেন্সিল দেখতেই পাচ্ছ। সবার প্রথমে আমি এখানে লাইট পেন্সিল দিয়ে একবার আউটলাইনের আগে ছিলাম আমার তাড়াতাড়ি করে, যাতে তোমাদের পেন্টিংটা আমি দেখাতে পারি। দুর্গাপুজো স্পেশাল এবছরে আমি প্রচুর টোটে ব্যাগ, জুয়েলারি, নানা ধরনের কাজ দেখিয়েছি বড়দের জন্য আর ছোটদের জন্য। তাই আজকে আমার এই সিনারিটা আঁকা। তো দেখো, প্রথমে আমি এখানে আউটলাইন করে নিয়েছিলাম। আগেই বললাম আমি এখানে স্কেচ পেন দিয়ে যে পেন্টিংটা করছি এই কারণেই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আউটলাইনগুলো কোথা থেকে কীভাবে করা হয়েছে। তো আমি চটজলদি আউটলাইনটা কমপ্লিট করে নিচ্ছি। তারপরে আমি এখানে কালার পেন্সিল ইউজ করব। আমি এখানে বুস্টোর কালার পেন্সিল ইউজ করব। আর সিনারিটার তুমি বুঝতেই পারছো তোমরা যে দুর্গা ঠাকুরকে নিয়ে আসা হচ্ছে নৌকায় করে, দূরে গ্রামের একটা সিনারি। আর এখানে দেখো দূরে শরতের আকাশ, আর এখানে একটা বাচ্চা মেয়ে কাশফুল হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, একটা বাচ্চা ঘন্টা বাজাচ্ছে আর ঢাক বাজাচ্ছে। তো এইটাই হচ্ছে আজকে সিনারির থিমটা। তো সবার প্রথমে আমি এখানে কালার পেন্সিল ইউজ করছি। তোমরা চাইলে কিন্তু অয়েল প্যাস্টেল ব্যবহার করতে পারো। তো সবার প্রথমে আমি আকাশের রঙটা করছি। তোমরা দেখো আমি স্ট্রোক হিসাবে কাজটা করব। তো স্ট্রোকের মাধ্যমে লাইট স্কাই কালার দিয়ে আমি প্রথমে আকাশটা করেছি, তারপর মেঘের উপর দিয়ে একটু ডিপ কালার পেন্সিল নিয়ে, স্কাই পেন্সিল নিয়ে আমি আবার স্ট্রোক দিয়েছি। আমি এখানে বুস্টোর কালার ব্যবহার করছি, 7:2 শেড আছে এখানে। তোমরা চাইলে অন্য কালার পেন্সিলও ইউজ করতে পারো, আর যদি না চাও তাহলে তোমরা কিন্তু অয়েল প্যাস্টেল ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক যেভাবে রং করছি তোমরা সেইভাবে করলে সেটা দেখতে সুন্দর লাগবে। তারপরে দেখো দূরের যে ঘাসের বাটটা আমি লাইট গ্রিন কালার আর এখানে একটু ডার্ক গ্রিন দিয়ে আমি এখানে শেড দিয়ে নিচ্ছি। নদীর যে কিনারাটা সেখানটা আমি একটু ডিপ গ্রিন দিচ্ছি। তাহলে কি হবে যে বেশ হাইলাইটটা ভালো বোঝা যাবে। বেশ একটা দেখো একটা 3D একটা এফেক্ট আসছে অনেকটা। তো এটা ভালো লাগবে, বেশ মনে হবে ছবিটা একদম অরিজিনাল। তো দূরের যে গাছগুলো রয়েছে, তাল গাছগুলোকে এরকম বাই কালার দিয়ে আমরা কালার করে নেব, লাইট অ্যান্ড ডিপ গ্রিন দিয়ে। আর দেখো এখানে যে নৌকাটায় যে মাকে নিয়ে আসা হচ্ছে, তো এখানে যে এক চালার যে ঠাকুর হয় সেরকম দেখিয়েছি, এটাকে ঘুরিয়ে দিয়েছি। কারণ আগের যে আমি শরৎকালের যে সিনারিটা এঁকেছিলাম সেখানে আমি নৌকাতেই করেছিলাম, কিন্তু সেটা সামনের দিকে মুখ করেছিল, দুর্গা ঠাকুর দেখা যাচ্ছিল। তো এবারে আমি সেটাকে ঘুরিয়ে দিয়েছি, একটু অন্যরকম করে দিয়েছি। আর শরৎকালের এই সিনারিটা সব থেকে বেশি মানে ভালো লাগে, মানে এই জলে করে নিয়ে আসা হচ্ছে মাকে নৌকায় করে, আর কাশফুল, এই সিনারিটার উপরে যেন শরৎকালের আর কোনো কিছুই ভালো লাগে না, এটা এত সুন্দর লাগে। তো জলের রঙটা আমি এখানে করছি কি দেখো তোমরা, জলের রঙটা আমি লাইট ব্লু কালার করেছি। এখানে ব্লু এর অনেকগুলো শেড আছে। তো উপর থেকে নিচের দিকে লাইট করে দিয়ে মিডিল পোর্শনটা লাইট রেখে আবার নিচ থেকে ডিপ করে উপরের দিকে হালকা করে দেবে, তাহলে জলের যে শেডটা খুব সুন্দর লাগবে। আমার অয়েল প্যাস্টেলের থেকে কালার পেন্সিলে আমার মানে কালার সিনারি পেন্টিং করতে বেশি ভালো লাগে, কারণ আমার এত সুন্দর লাগে যে শেডগুলো এত সুন্দর দেওয়া যায়। তো ওইটা আমার ভীষণ ভালো লাগে। তো আমি এই জন্য কালার পেন্সিল দিয়ে বেশিরভাগই কালার পেন্সিল ইউজ করি। তো দেখো এখানে গায়ের রঙটাও আমি শেড দিয়ে নিচ্ছি, লাইট আর ডিপ কালার দিয়ে শেড দেবে। তারপরে গায়ের যে আমি জামাটা দেখিয়েছি বাচ্চার, সেটা লাইট পার্পল কালার দেবে। তারপরে এইভাবে ডার্ক কালার দিয়ে আবার একবার শেড করে দেবে। তারপরে দেখো বাচ্চাটার প্যান্টটা আমি এখানে ডিপ পার্পল দিয়েছি, তোমরা চাইলে যে কোনো অন্য কালার দিতে পারো। আর ঢাকির যে ধুতির কালারটা হবে একদম লাইট নেভি ব্লু কালার, তারপরে পিঙ্ক কালার দিয়ে আমি যে ফতুয়াটা পড়েছে তাতে দিচ্ছি। তোমরা চাইলে এটা অন্য কালার দিতে পারো, অরেঞ্জ কালার দিতে পারো। আর ঢাকের যে রেড কালারের ফিতেটা আর হচ্ছে ঢাকের যে কালার সেটা
আস্তে আস্তে উডেন একটা শেড বোঝানোর জন্য আমি এখানে কালার করছি। এবার আস্তে আস্তে এটা উডেনের লাইনটা টানা দিয়ে দেবো, তাহলে কি হবে এটা ঢাকের মতো লাগবে। তো এরকমভাবেই বুঝে বুঝে কালারটা করতে হবে, তাহলে আস্তে আস্তে সুন্দর লাগবে। এবার আমি হেয়ার কালারটা করে নেব এক এক করে। প্রায় আমার কালার হয়ে গেছে, আর দেখছো কত ইজি, কত তাড়াতাড়িভাবে হচ্ছে। আর বেশি কিন্তু কঠিন না, একদম লাইটভাবে কাজ করতে হবে, তাহলেই কিন্তু সিনারিটা দেখতে খুব উজ্জ্বল লাগবে, খুব সুন্দর লাগবে। কাশফুলের যে ঘাসগুলো লম্বা লম্বা পাতা হয়, তো সেটা সেইভাবে আমরা করছি। কাশফুলটা একটু হালকা ইয়েলো একটা শেড দিয়ে দেবে, কারণ একদম ফ্ল্যাট হোয়াইট কালার ভালো লাগবে না জিনিসটা, নালে উজ্জ্বল লাগবে না। তো এবারে ঘাসের রঙটা করলেই মোটামুটি আমার পেইন্টিং শেষ। তো বন্ধুরা, আজকে তোমাদের দুর্গা ঠাকুরের দুর্গাপুজোর স্পেশাল আমি শরৎকালের একটা সিনারি আঁকলাম। এর আগে এছাড়া অনেক ধরনের পুজো স্পেশাল ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা দেখে নাও, আশা করি খুব ভালো লাগবে। আর এরকমই পাশে থেকো, আর অনেক বেশি করে আমাকে একটু সাপোর্ট করো, আরও নতুন নতুন কাজ নিয়ে আসবো তোমাদের সামনে। সো বন্ধুরা, আজকের কাজটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমরা বাড়িতে অবশ্যই এটা প্র্যাকটিস করবে। আমি এখানে একটু শ্যাডো দিয়ে দিলাম, দেখতেই পেলে। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, পুজো এনজয় করো, টাটা।